কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে একবার স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো। আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, তখন দেরি হয়ে যাবে। ছেড়ে দেবে? দেখেন, এটাই তো প্ল্যান। আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে। কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না, আমাদের ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক করবেও না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিবো। বুঝতে পেরেছেন? মানে কি তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, ঠিক আছে। রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই। ও এতিমখানে বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল। আমি তোমাদের কারণ বলিনি, ভেবেছিলাম ওর গ্রাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দিন বিয়ে থেকে ব্যাপার। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়। জি আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে, বোনের মতো। আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি, তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্রাজুয়েশন শেষে তার 1 বছর লাগবে। তার 1 পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো না। 1 বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, সেসব পরে দেখা যাবে। করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ওর সিঙ্গাপুর পছন্দ হলো কেন? মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না মা, এরকম কিছু নাই। ও যেখানে যেতে চায়। হ্যাঁ বল, কি হলো? আমার তো যেতে হবে। কোথায়? আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ পছন্দ, আমার মা মানে ওখানকার উনি অসুস্থ, অনেক হার্ট অ্যাটাক। ঠিক আছে, চলো, আমি যাচ্ছি তোমার সাথে। না না না, আপনাদের যেতে হবে না। রিহান তো ঘুমে। পাগল, শান্ত মা। মায়ের কথা অনেক মনে পড়ে। আপনি যাচ্ছেন, অনেক শান্ত। আমার পাগল মেয়ে, আমিও তো মা। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। আরেকটা কথা, ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সামহাও দেয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো নেই। আমি তো কি করবো বলুন? আমার মার অনেক খেয়াল রাখেন। কারণ ওই মানুষটাই এমন। আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু। জানেন, আমার মন খারাপ লাগছে। এই দুটো মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো, অন্যদের কথা অনেক মনে পড়বে। ঠিক আছে ওনাদের সাথে? সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মায়ের খেয়াল রাখেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন?
কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। তুমি সাথে থাকবে আপনার এই রাগ, জেদ, অনেক চেঁচামেচি, এটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে, দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। মিউচুয়ালি দুজনকে বুঝতে হবে, সলিউশন করতে হবে। থার্ড, তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, সেটা যেই হোক। যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে, দুজনে একসাথে চলে যাবো।